নমস্কার বন্ধুরা, আজকে আমি বাস্তু শাস্ত্র অনুযায়ী শিশুদের পড়ার ঘর কোন দিকে হলে পড়াশোনায় মনোযোগ বাড়বে, বাস্তুশাস্ত্র কি বলছে সেই নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের দিনে ভিডিওটি বিশেষ করে সব বাবা মায়ের জন্য, যারা চান যে তাদের সন্তান পড়াশোনায় মনোযোগী হোক, স্মৃতিশক্তি বাড়ুক এবং জীবনে ভালো ফল করুক, তাদের জন্য এই ভিডিওটি। অনেকেই প্রশ্ন করেন শিশুর পড়ার ঘর কোন দিকে হলে ভালো হয়, পড়ার টেবিল কোন দিকে থাকলে বা কোন দিকে মুখ করে পড়লে ভালো পড়ায় মনোযোগ বাড়বে। বাস্তুশাস্ত্র এ বিষয়ে কি বলে, আবার যদি ভুল দিকে করা হয় তাহলে কি সত্যি কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে? আজকের এই ভিডিওতে আমি এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবেই পুরো বিষয়টি বুঝতে পারবেন। তবে শুরুতেই আমি একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছি, বাস্তুশাস্ত্র বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি, প্রাচীন কাল থেকে চলে আসছে। পড়াশোনায় ভালো ফলের জন্য নিয়মিত অনুশীলন, ভালো শিক্ষক, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্য এবং পরিবারের উৎসাহ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তুশাস্ত্র তার মধ্যে একটা বিষয়। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী পড়ার ঘরের দিক নির্বাচন করতে হবে। প্রথমে বাস্তুশাস্ত্র অনুযায়ী, ধারণা অনুযায়ী পূর্ব দিক বা উত্তর পূর্ব ঈশান কোণ বা উত্তর দিকে পড়াশোনার জন্য অনুকূল বলে ধরে নেওয়া হয়। অনেকের বিশ্বাস যে এই দিকে প্রাকৃতিক আলো বাতাস থাকে, সতেজ থাকে, পড়ার মনোযোগ বাড়ে। অর্থাৎ পূর্ব দিক হচ্ছে সূর্য উদয় হয় পূর্ব দিক দিয়ে। সূর্য হচ্ছে কি হয়, ভাইটালিটি পাওয়ার, জীবনী শক্তি, এনার্জি এবং সৃজনশীলতার কারক গ্রহ হচ্ছে সূর্য। তাই এদিকে সূর্য হচ্ছে মান সম্মান, যশ খ্যাতির প্রতিপত্তি। সেখানে পূর্ব দিক দিয়ে টেবিল রেখে যদি পড়াশোনা করে ছেলেমেয়েরা, শিশুরা, তাহলে কিন্তু পড়ায় মনোযোগ অনেকটাই বাড়বে। আবার দেখা যায় উত্তর দিক হচ্ছে ধনপতি কুবেরের দিক, ঐশ্বর্যের দিক, অর্থের দিক। শিশুরা যখন মাধ্যমিক অবধি পড়াশোনা করবে তখন পূর্ব দিক মুখ করে বা ঈশান কোণের দিকে মুখ করে পড়াশোনা করলে ভালো ফল পেতে পারেন। এছাড়া মাধ্যমিকের পরে 11-12 যখন উঠবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সময় তাকে উত্তর দিকে মুখ করে পড়াশোনা করা ভালো। কারণ তখন সে অর্থে চিন্তা করবে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে জীবনে কোন দিকে গেলে আমি অর্থ রোজগার করতে পারবো, জীবনে প্রতিষ্ঠা পাবো, অর্থাৎ অর্থের সমাগম ভালো হবে। সেই জন্য উত্তর দিক হচ্ছে খুবই ধনপতি কুবেরের দিক, ঐশ্বর্যের দিক। তাই সেই উত্তর দিকে মুখ করে সেদিকে পড়াশোনা করলে চিন্তা শক্তি ডাইভার্ট হয়ে যাবে। হেন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সময় তাকে উত্তর দিকে মুখ করে পড়া উচিত। তাহলে সেদিকে শুভ বলে মনে করা হয়। যদিও এর বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, ব্যাখ্যা নেই, তবে পর্যাপ্ত আলো বাতাস, আরামদায়ক পরিবেশ পড়াশোনার বাস্তব দিক কিন্তু নিয়ে আসে। এরপরে আমি চলে যাই পড়ার ঘরে কি কি রাখা ভালো। পড়ার টেবিলে সবসময় পরিষ্কার ও গোছানো, টেবিলটা গোছানো রাখা উচিত। অপ্রয়োজনীয় খেলনা বা মোবাইল বা মনোযোগ নষ্টকারী কোনো জিনিস টেবিলের উপর না রাখাই ভালো। বইপত্র ছাড়া, অর্থাৎ পেন্সিল ছাড়া, খাতা বই ছাড়া আর কোনো কিছুই টেবিলের উপর রাখা উচিত নয়। ঘরে পর্যাপ্ত আলো রাখুন, অর্থাৎ দিনের আলো থাকলে জানলা দরজা খুলে আলো বাতাস ঢোকার করুন, রাতে হলে পর্যাপ্ত আলো জ্বালান। ঘরে পর্যাপ্ত বাতাস আলো থাকলে শিশু দীর্ঘ সময় ধরে সতেজ মনে পড়াশোনা করতে পারবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কি কি নিয়ম, কি কি এড়িয়ে চলা উচিত।
বাস্তুমতে পড়ার টেবিলের সামনে বা পিছনে অতিরিক্ত অগোছালো পরিবেশ না রাখাই ভালো। অনেকে বিশ্বাস করেন যে পড়ার ঘরের যে যে হিংসাত্মক ছবি, অতিরিক্ত শব্দ, টেলিভিশন থাকলে কিন্তু মনোযোগ কমতে পারে। তাই বাস্তুর দিক থেকে এগুলো পড়াশোনায় অনেকটা বিঘ্ন করতে পারে। তাই শিশুকে বিছনার শুয়ে পড়াশোনা করা উচিত না, যেদিকে টেবিলের উপর বসেই পড়া উচিত। এবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী সম্ভাব্য নেতিবাচক দিক কি? বাস্তুশাস্ত্রের কিছু ধারায় বলা আছে যে যদি বাড়ির পরিবেশ অর্থাৎ পড়ার পরিবেশ অগোছালো হয়, শিশুর মন কিন্তু বারবার অন্যদিকে চলে যাবে, তাহলে পড়াশোনায় আগ্রহ কমে যাবে। তবে বাস্তবে এর থেকে বড় কারণ হতে পারে কি? অতিরিক্ত মোবাইল ব্যবহার করা, পর্যাপ্ত ঘুম যদি না হয়, তা পড়ার নির্দিষ্ট সময় না থাকা, যখন তখন খুশি পড়তে বসা, এবং তাছাড়া মানসিক চাপ বা উদ্বেগ যদি কমানো যায় তাহলে কিন্তু পড়াশোনা মনোযোগ বাড়ে। তাই শুধু দিক পরিবর্তন করলেই হবে না, সবসময় সব সমস্যার সমাধান হবে না, এমন এই সমস্ত জিনিসও আপনাকে ফলো করতে হবে, মানতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রচলিত রেমেডি কি? পড়ার টেবিল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 2 নম্বর হচ্ছে প্রতিদিন একই সময়ে পড়ার অভ্যাস করুন। 3 নম্বরে ঘরে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করুন। 4 নম্বরে শিশুকে পড়ার সময় মোবাইল বা টিভি বা অন্যান্য বিভ্রান্তি থেকে দূরে রাখুন। আর প্রতিদিন বাবা মাকে নিয়মিত করে পড়াশোনার যে খোঁজখবর করুন এবং তাকে উৎসাহ দিন। এটি বাস্তবিকভাবেই তার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে। পড়ার মাঝে ছোট ছোট বিরতি দিন এবং তাতে মনোযোগ ভালো হবে। শেষ কথা হচ্ছে বন্ধুরা, বাস্তুশাস্ত্র কিছু দিতে পারে, কিন্তু সফলতার কিন্তু আসল চাবিকাঠি হচ্ছে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সঠিক নির্দেশ মানা এবং পরিবারের ভালোবাসা এবং সমর্থন যদি থাকে তাহলে কিন্তু পড়াশোনা ভালো হবে। তাই একটি শান্ত, পরিচ্ছন্ন এবং অনুপ্রেরণামূলক পড়ার পরিবেশ তৈরি করতে হবে। শিশুকে চাপ নয়, শিশুকে উৎসাহ দিন, তাহলেই তার শেখার আনন্দ বাড়বে এবং ভালো ফল করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই বলে আমি শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।